2026 সালে বিধানসভা ভোট রয়েছে এই বাংলায়, হাতে কেবল কয়েকটা মাস। তার আগে যে বিজেপি গুটি সাজিয়ে নিচ্ছে, রণকৌশল তৈরি করছে, সেটা বলার অপেক্ষা রাখে না। বারংবার কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই বঙ্গ সফরে আসছেন। সাম্প্রতিককালে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বঙ্গ সফরে এসেছিলেন আলিপুরদুয়ারে। সেখানে তিনি সভা করেন এবং বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন এবং সাম্প্রতিককালে কিন্তু তিনি আবারও বঙ্গ সফরে আসছেন 18 তারিখ। ওই দিন কিন্তু তিনি দুর্গাপুরে আসছেন, নেহেরু স্টেডিয়ামে সভা করবেন এবং সেখান থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, পাশাপাশি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এবার যদি বলা হয় কি কি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দিন, দুর্গাপুরের যে স্টেডিয়াম রয়েছে নেহেরু স্টেডিয়াম, সেখানে তিনি কোন প্রকল্পের উদ্বোধন করবেন, সেক্ষেত্রে রয়েছে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার নগর গ্যাস সরবরাহ প্রকল্প এবং যার ব্যয় 1950 কোটি টাকা। এছাড়া রয়েছে দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত প্রায় 132 কিলোমিটার দীর্ঘ অংশটি, এটারও উদ্বোধন করবেন তিনি এবং যার ব্যয় হয়েছে প্রায় 1190 কোটি টাকা। এবং পাশাপাশি রয়েছে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র এবং রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ফ্লো গ্যাস ডিসালফাইরাইজেশন, এরও উদ্বোধন করবেন তিনি ওই দিন, যার ব্যয় রয়েছে প্রায় 1457 কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে পুরুলিয়া কোটশিলা 36 কিলোমিটার রেলপথ, ডবল লাইনের যে কাজ সেটা শেষ হয়ে গিয়েছে এবং সেখানে ব্যয় হয়েছে 390 কোটি টাকা এবং সেটারও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এবং সর্বশেষ রয়েছে সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরে নির্মিত দুটি রোড ও ওভারব্রিজের উদ্বোধন নরেন্দ্র মোদী করবেন এবং যেখানে ব্যয় হয়েছে প্রায় 380 কোটি টাকা। এই সময় যখন নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসছেন, তিনি তো বাংলার মানুষকে কিছু উপহার দিচ্ছেন, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে আসছেন, সেক্ষেত্রে কিন্তু শাসক দল কোথাও না কোথাও হয়তোবা এই জিনিসটাকে গুরুত্ব হিসাবে নিচ্ছে। কার্যত হয়তোবা তারা বিভিন্ন মন্তব্য করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরে আসা সেটাকে তারা কটাক্ষ করছে। সেক্ষেত্রে কখনো তারা বলছে যে এই যে এই সবাই লোক হবে না, এরকমটা কিন্তু কটাক্ষ করছে শাসক দল। সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত মন্তব্যের মাধ্যমে একটা জিনিস তো প্রকাশ হচ্ছে যে তারা কোথাও না কোথাও কিন্তু এই যে বিজেপির এই বাংলাকে গুরুত্ব সহকারে দেখা, এখানে বারংবার আসা, সভা করা, প্রধানমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী এত ঘন ঘন এলেন, ঠিক কয়েক মাস আগে কিন্তু আলিপুরদুয়ারে এলেন, আবার চলে আসছেন তিনি দুর্গাপুরে। সেক্ষেত্রে এতটা কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি বাংলায় আসে, সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে কতটা গুরুত্ব সহকারে এই বাংলাকে দেখছে বা ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, বিধানসভা ভোটের ক্ষেত্রে তারা কতটা গুরুত্ব দিচ্ছে সেটা থেকে বোঝা যায়। এবং কার্যত এই জিনিসটাতেই কিন্তু শাসক দল হয়তোবা ভয় পাচ্ছে। কার্যত এই কারণেই কিন্তু হয়তোবা তারা বিভিন্ন কটাক্ষ করছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই কোনো লোক হবে না, তারা এরকমটা কটাক্ষ করছে এবং পাশাপাশি কখনো দাবি করছে যে এত বারবার কেন তিনি বঙ্গ সফরে আসছেন। সেক্ষেত্রে শাসক দল কটাক্ষ করছে যে অহেতুক এই বঙ্গ সফরে না এসে বাংলার যে বকেয়া রয়েছে সেটা যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিটিয়ে দেয়, এমনটা কিন্তু শাসক দলের তরফে কটাক্ষ করা হচ্ছে। আমরা জানি যে সাম্প্রতিককালে যখন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্গাপুরে আসছে, বঙ্গ সফরে আসছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপি একদম মাটিতে নেমে পড়েছে, মাটি থেকে প্রচার চালাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু প্রচার চালাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিজেপির যে সংগঠন, সেই সংগঠনের যে নিয়ম সেটা কিন্তু একটু বদল করেছে। অর্থাৎ তারা এতদিন পর্যন্ত হয়তোবা সংগঠনের ক্ষেত্রে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, যে জিনিসটা হয়তো তারা বিগত দিনে করতো না, কিন্তু সাম্প্রতিককালে তারা এই জিনিসটা হয়তোবা এই খামতিটা তারা উপলব্ধি করেছে এবং এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগেই দুর্গাপুরে তারা একদম মাটিতে নেমে প্রচার চালাচ্ছে, বাড়িতে বাড়িতে গিয়ে, দরজায় দরজায় গিয়ে মানুষকে আগাম বার্তা দিচ্ছে যে যাতে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই সামিল হয়। সেক্ষেত্রে এই যে প্রকল্প, এটা তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের জন্য না, এটা সমগ্র বাংলার জন্য এই সমস্ত প্রকল্প কেন্দ্র সরকার এই বাংলাকে দিচ্ছে। সেক্ষেত্রে সবাই উপকৃত হবে। অর্থাৎ সেক্ষেত্রে তিনি তো নির্দিষ্ট কোনো দলের প্রধানমন্ত্রী নন, তিনি সমগ্র বাংলার প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হিসাবেই সেই সবাই যাতে
মানুষ জনগণ সামিল হন, সেই বার্তাই কিন্তু দিচ্ছে বিজেপি। সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তিনিও কিন্তু মাটিতে নেমে জোর কদমে প্রচার চালাচ্ছেন। অপরদিকে কিন্তু কুণাল ঘোষ সেই জিনিসটাকে কটাক্ষ করছে। তিনি কি বলছেন? তিনি বলছেন এই যে সুকান্ত মজুমদার তিনি প্রচারে আসতে চাইছেন, তার তো এই যে পদ, রাজ্য সভাপতির পদ, সেটা থেকে তিনি ইস্তফা দিচ্ছেন, সেক্ষেত্রে তার যে পাবলিসিটি সেটা কমতে শুরু করেছে এবং তিনি একদম হেডলাইনে আসার জন্য এই সমস্ত বিষয়গুলো করছেন, এরকমটা কিন্তু কটাক্ষ করছে কুণাল ঘোষ। আর একটা বিষয় তিনি বলছেন যে 2 নম্বর জিনিস হলো হয়তোবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবাই লোক হবে না জেনেই এরকমটা করছে বিজেপি। সুকান্ত মজুমদার দুয়ারে দুয়ারে গিয়ে, দরজায় দরজায় গিয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন, এমনটাই কিন্তু কটাক্ষ করছে কুণাল ঘোষ। সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বিজেপি গুরুত্ব দেয়নি। তাদের যে জোরালো দাবি যে তাদের সাংগঠনিক ক্ষেত্রে, দলের সাংগঠনিক ক্ষেত্রে যদি কোনো খামতি থেকে থাকে, সেক্ষেত্রে সেই জিনিসটা তারা সেই খামতিটাকে দূর করতেই আরও জোরালো সংগঠন করতে তারা এখন মাটিতে নেমে প্রচার করছে, যে জিনিসটাই হয়তো বা শাসক দল বারংবার কটাক্ষ করছে। এটা তো স্পষ্ট হচ্ছে নরেন্দ্র মোদী যখন বাংলায় আসছে, সেক্ষেত্রে শাসক দল যে কোনো প্রতিক্রিয়া দেবে না, তাদের যে মাথা ব্যথা হবে না, এটা তো বলা ভুল। তো স্বাভাবিকভাবেই বিজেপি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে 2026 সালের বিধানসভার আগে, সেক্ষেত্রে শাসক দল কোথাও না কোথাও ভয় তো পাচ্ছে, এটা তো একদম নিশ্চিত রূপে বলা যেতে পারে।